ভোলা ক্রীড়া সংস্থার নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে জেলার ক্রিকেট লিগ। প্রায় 4 বছর নেই মাঠের খেলা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় জেলার খেলোয়াড়রা। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয় না 2.5 বছর ধরে। লিগগুলো নিয়মিত আয়োজন সহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির দাবি সংশ্লিষ্টদের। এমন অবস্থায় সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। বিস্তারিত ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপুর রিপোর্টে ছবি তুলেছেন খোকন দেবনাথ। নতুন রূপে সেজেছে ভোলার গজনব স্টেডিয়াম। পাখির চোখে দেখলে অনেকটা জাতীয় স্টেডিয়ামের মতো মনে হয়। এত সুন্দর আধুনিক স্টেডিয়াম থাকা সত্ত্বেও গত 4 বছর ধরে মাঠে গড়াচ্ছে না কোনো ক্রিকেট টুর্নামেন্ট। ভোলায় বেসরকারিভাবে 2টি ক্রিকেট একাডেমি রয়েছে। এখানে আগামী দিনের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন প্রশিক্ষণ নেয় প্রায় 200 ক্রিকেটার। ভোলায় ইনডোর ফ্যাসিলিটি সহ দারুণ একটি স্টেডিয়াম রয়েছে। প্রতিদিন এই স্টেডিয়ামে নিয়ম করে প্রশিক্ষণ নেয় ক্রিকেটাররা। তবে কোনো লিগ না থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত খেলোয়াড়রা। দীর্ঘদিন যাবৎ ক্রিকেট টুর্নামেন্ট না হওয়ার কারণে আমাদের যেই একাডেমির আমাদের যে জুনিয়র লেভেলে যে প্লেয়ারগুলো আছে যারা এইজ লেভেল খেলে, তাদের আমরা আগে যেরকমভাবে মাঠে সচরাচর পাইতাম, এখন তারা মাঠে আসতেছে না। ভোলার ক্রীড়াঙ্গনের অচল অবস্থা কাটাতে দ্রুত ক্রীড়া সংস্থা নির্বাচিত কমিটি গঠনের দাবি সংগঠক ও সাবেক খেলোয়াড়দের। এখানে কোনো ক্রিকেট লিগ এবং ফুটবল লিগ হচ্ছে না, এই জন্য প্লেয়াররা এখানে সুযোগ পাচ্ছে না। এই জন্য প্লেয়ার অনেক আগে যে ঢাকা খেলতো সেই পরিমাণে এখন ঢাকা খেলতে পারে না ক্রিকেট লিগের কারণে। আর কমিটিও নাই, প্রায় 2 বছর 2.5 বছর কমিটি নাই। এখন আমি সংস্থায় একা আছি। তারপরেও বিভিন্নভাবে কিছু লোকজনের সহায়তায় এই ক্রীড়াঙ্গনকে সচল রাখা হয়েছিল। ভোলা এখন আর আগের জায়গায় নেই। ভোলায় আরও অনেক স্পন্সর আসবে, এর প্রভাব ক্রীড়াঙ্গনও পড়বে বলে আমি আশা করি। তার জন্য একটি নির্বাচিত কমিটি খুবই দরকার। দ্রুতই মাঠে খেলা ফেরানোর আশ্বাস জেলা প্রশাসকের। ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু যেহেতু এই মুহূর্তে কোনো কমিটি নাই, সুতরাং এই বিশাল কার্যক্রম বাস্তবায়নের জন্য কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে এই বড় টুর্নামেন্টগুলো মাঠে করাবে ইনশাআল্লাহ। এক বুক স্বপ্ন নিয়ে যারা প্রতিনিয়ত মাঠে এসে প্র্যাকটিস করে তাদের মুখে এখন হতাশার বাণী। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেশ কয়েক বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না, ফলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। সব বাধা দূর করে মাঠে গড়াবে টুর্নামেন্ট, এমনটাই প্রত্যাশা খেলোয়াড়দের। আদিল হোসেন তপু, স্টার নিউজ, ভোলা। ভোলার আরও খবর জানতে এবারে সরাসরি যেতে চাই সেখানে। আমাদের সাথে যুক্ত হবেন ভোলার কোঅপ সভাপতি কামরুল ইসলাম সৈকত। কামরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ভোলায় আছেন, ভোলা কোঅপের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। বর্তমানে ভোলায় ক্রিকেট লিগ নেই, ক্রিকেটারদের কী অবস্থা যাচ্ছে? যেহেতু তারা অনেকেই ক্রিকেটের উপর ডিপেন্ডেন্ট, তারা জেলা লিগগুলো খেলেই তাদের পরিবার চালিয়ে থাকে। কোঅপের পক্ষ থেকে তাদের জন্য কি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। স্টার নিউজের সকল কলাকুশলী এবং দর্শককে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভোলার ক্রিকেটের আসলে এই মুহূর্তে স্থবিরতা বিরাজ করছে। গত 5ই আগস্টের পর থেকেই ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়ার পর একটা অ্যাডহক কমিটি হয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই কোনো খেলার আয়োজন করতে পারেনি। তারপর থেকে নতুন সরকার গঠন করার পর ওই অ্যাডহক কমিটিও ভেঙে দেয়। এখন ভোলায় কোনো কমিটি নেই, মাঠে কোনো খেলা নেই। ক্রিকেটারদের জন্য এটা খুবই অস্থিরতার এবং দুশ্চিন্তার একটা সময়। যারা ক্রিকেট খেলেই যাদের জীবিকা নির্বাহ করে, তাদের সংসার নির্বাহ করে, ওরকম কোনো সংস্থান বা ওরকম কোনো কিছুই এই মুহূর্তে ভোলার ক্রিকেটে নেই, আমরা এটাই বলতে পারি। আমরা আমাদের অবস্থান থেকে বারবার তাদেরকে বলে যাচ্ছি, বিভিন্নভাবে তাদের সাথে দেখা করছি, বলছি, কিন্তু আসলে রাজনৈতিক অস্থিরতা ছিল, তারপরে কমিটির অগ্রগামী ভূমিকা ছিল না। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে আমাদের এই জেলার ক্রিকেট অঙ্গন স্থবির। এটা অবশ্য সারা বাংলাদেশেরই চিত্র, আমি যেটুকু জানি। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, বিগত যে বোর্ড ছিল আমিনুল ইসলাম বুলবুদের বোর্ড, সেখানে একজন পরিচালকের কথায় আসলে কোঅপের সভাপতি এবং কোঅপের যারা মেম্বার রয়েছেন তারা একটু নাখোশ হয়েছিলেন, এবং কিন্তু এখন তামিম ইকবাল এসেছেন। তামিম ইকবালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কোঅপের যে সভাপতি রয়েছেন মোহাম্মদ মিঠুন। তামিম ইকবালের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে কি এখন বিসিবি সভাপতির কাছ থেকে ক্রিকেটারদের যারা বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে খেলছে, আমরা দেখেছি তামিম ইকবাল এরই মধ্যে কিন্তু এই জেলা যে লিগগুলো হবে কিংবা ঘরোয়া লিগের ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির একটা উদ্যোগ নিয়েছেন। জেলা যে লিগগুলো হয় কিংবা আঞ্চলিক যে খেলাগুলো হয়, সেখানে তামিম ইকবালের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি থাকবে? জি, তামিম ইকবাল আসলে সাম্প্রতিক সময়ে বা গত 20 বছর 25 বছর বা স্বাধীনতা পরবর্তী সময়ে যারা বোর্ডের সাথে যুক্ত হয়েছে, এত সাম্প্রতিক রিটায়ার্ড করা কোনো ক্রিকেটার আমরা পাইনি। তামিম ইকবাল আসলে আমাদের জন্য একটা আশার
মানুষ, একটা আলোকিত মানুষ হিসেবে আমরা দেখছি তামিম ইকবালকে। উনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, উনি এসেই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধি, যেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। উনি দীর্ঘদিনের ঢাকা লিগ যে বন্ধ, এটার ব্যবস্থা নিয়েছেন, এজন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। এখন উনি যদি জেলার ক্রিকেটগুলিতে নজর দেয়, যেটা আগে ছিল না, যেমন ফুটবলে আমরা ডিএফএ দেখতে পাই, কিন্তু ক্রিকেটের জন্য জেলাগুলিতে এরকম কোনো সংস্থা নেই। তাছাড়া রিজিওনাল ক্রিকেট কমিটি করার কথা ছিল, একসময় বোর্ড থেকে শুনেছি, এটাও এখনো আমাদের আলোর মুখ দেখেনি। এখন তামিম ইকবাল যদি এগুলিতে নজর দেয়, এবং আমার মনে হয় যে পাইপলাইনের কথা যদি আমরা পাইপলাইনের যে বিষয়টা আমরা বলি, এটা জেলা ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট। জেলা ক্রিকেট যদি সমৃদ্ধ হয়, একটা এজ লেভেল ক্রিকেটার 16, 14, 18 খেললে ও তো সরাসরি গিয়ে ঢাকা লিগ খেলার সুযোগ পায় না। জেলা লিগগুলো যদি বোর্ডের পক্ষ থেকে মনিটরিং করা হয়, অথবা বোর্ডের মাধ্যমে যদি জেলা লিগের 2টা জেলা লিগে, একটা ওয়ানডে হোক, একটা টি20 হোক, বা ভবিষ্যতে বড় ফরম্যাটের খেলা হবে, লঙ্গার ভার্সন হবে, আপাতত যদি একটা টি20 এবং একটা ওয়ানডে ফরম্যাট যদি জেলা লিগগুলিতে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চালু করা হয়, বা রিজিওনাল ক্রিকেট কমিটির গঠনের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন আরো সমৃদ্ধ হবে। আমরা তামিম ইকবালের কাছে এই আশাটাই করি, যেহেতু তামিম ইকবাল মাঠের মানুষ ছিলেন, সাম্প্রতিক সময় মাঠের মানুষ ছিলেন। এত সাম্প্রতিক সময়ের মাঠের মানুষ আমরা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কখনই পাইনি স্বাধীনতা পরবর্তী সময়, আমি আবারও বলছি। তা তামিম ইকবালের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে, বা তামিম ইকবালকে নিয়ে আমাদের স্বপ্ন থাকবে, তামিম ইকবাল যেন এই জেলার ক্রিকেটের মান উন্নয়নে এবং জেলা ক্রিকেট চলমান রাখার জন্য যে সকল কার্যক্রম বা যে সকল পদক্ষেপ নেওয়া দরকার, উনি যেন সেই পদক্ষেপগুলি নেয়। আমি স্টার নিউজের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ওনার কাছে আমি এই দাবিটি জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আমরা পরবর্তীতে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব, ভোলার ক্রীড়াঙ্গনের অবস্থা জানার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে প্রত্যাশা করব আপনার মতো চিন্তা করুক তামিম ইকবাল, এবং দেশের যে আঞ্চলিক ক্রিকেটের কথা আপনি বলছিলেন, সেই জায়গায় তিনি হাত দেখ এবং সেখান থেকে আসলে উন্নতির সূচনাটা হোক। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।